সুপ্রভাত বন্ধুরা, পুরীতে প্রথম দিনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আমরা স্টেশনে নেমে পড়েছি 5:30টার সময়। তারপরে ম্যাজিক গাড়ি মানে লাল যে অটোগুলো হয় সেই অটো না টেকার মনে হয় বলে, সেটা ধরে এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। ওখানে যে এখনও কিন্তু আমাদের হোটেল বুক করা হয়নি, অনেকটা মানে ঘোরাঘুরি করতে হবে। মানে আমরা করব না, আমরা এই যে বসে রয়েছি আর তোমাদের দাদাভাই মানে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, আর দুজনে গেছে হোটেল বুক করতে, মানে দেখে বুক করতে গেছে। ঠিক আছে, তো আমরা এই যে একটা আশ্রমের কাছেই বসে রয়েছি। তো চলো, তো এই দেখো একটা কত বড় উট যাচ্ছে, তাই তোমাদেরকে ভাবলাম একটুখানি দেখিয়ে দিই। এরকমই উঁচু উঁচু উট, আর উটের ওপরেও কিন্তু কিছু একটা মানে চাপানো রয়েছে, চাপিয়েই কিন্তু উটটাকে এতটা লম্বা মনে হচ্ছে আরও। তো এমনিও উট তো লম্বাই হয়। তো আমাদের এদিকে রুম কিন্তু ঠিক হয়ে গেছে। রুমের মধ্যে আমরা সব জামা কাপড়ের ব্যাগ ট্যাগ সব রেখে আমরা ওই জামা পরেই কিন্তু একটুখানি সমুদ্র দেখতে এসেছি। হ্যাঁ, আজকে কিন্তু এখন নামবো না, পরে আসবো নামতে, এমনি হচ্ছে একটু যাচ্ছি। আর এদিকে দেখো কত বালি, আর এগুলো কীরকম বালি বলো তো, আমরা যে ঘর বানাই না যেরম বালি দিয়ে সেই বালি, কিন্তু এমনি যে সাদা বালি হয় সেই বালি না, লাল বালি। তো এখানে সমুদ্রটা দেখে মানে আমি তো কোনো দিন সমুদ্রে যাইনি, তাই হচ্ছে সমুদ্রটা প্রথমবার দেখে আমার এত ভালো লেগেছে মানে কি বলবো। আমি আজকে মানে পরে এসে অনেক স্নান করেছিলাম, মানে বসেছিলাম, জলে ভিজেছি, অনেক নাচানাচি করেছি, বেশ মানে মজা করেছি আর কি। তো সমুদ্রের জলটা পায়ে এসে লাগলো, খুব ভালো লাগলো। আর কিন্তু একটু ধার ধার জলটা, কেন বলো তো, ওই যে বালিটাই যে ধার ধার, এই দেখো একদম লাল বালি, দেখেছো? আর ভীষণ রৌদ্রও কিন্তু রয়েছে। তো চলো এখন অল্প একটু আমরা জলে হাঁটাহাঁটি করলাম, এখন হচ্ছে ঘরে চলে যাব। রুমে যেয়ে এখন কিছু খাবো, আগে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ইয়ে করবো, রান্নাবান্না সব করবে, ছেলেরাই করবে রান্নাবান্না, আমরা হয়তো একটু গুছিয়ে টুছিয়ে দিলাম, ওরাই রান্নাবান্না করবে। ঠিক আছে, আর সকালবেলা খাওয়া হবে হচ্ছে ইডলিটা খেয়ে তারপরে রান্না হবে। আজকে সকালে আমাদের ঘর রুমে রান্না হবে না, দুপুরে হবে। সকালে হচ্ছে ইডলি খেয়েছি, খাওয়ার পরে দেখো এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। এখানে বেগুন এনেছে, আর ধনে পাতা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, মুসুরির ডাল, অনেক রকমের মশলা, ঘি, আলু, এই যে তেল, এগুলো সব এনেছে, এখানে রান্না হবে। ঠিক আছে, আর ওইদিকে মাছ ধোবে দাদা, এখানে বাসন মেজে নিচ্ছে আগে রুমের থেকে যে বাসনগুলো দিয়েছিল। তো তারপরে দেখো রান্নাবান্না করে আমরা ড্রেস চেঞ্জ করে দেখো সোজা চলে এসেছি সমুদ্রে। এখন হচ্ছে এখানে মানে মজা করবো, অনেকটা সময় মজা করে তারপরে কিন্তু রুমে যেয়ে খাওয়া দাওয়া হবে। আর এদিকে তোমাদের দাদাভাই প্রথম দিন কিন্তু সমুদ্রে নামেনি, তাই একটু ভিডিও করে দিয়েছে। প্রথম দিন নামেনি, দ্বিতীয় দিন নামবে। ঠিক আছে, তো দ্বিতীয় দিন হয়তো ভিডিও করতে পারবো না, তাই প্রথম দিন একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে তো মাম্মাম ভীষণ খুশি, তোমরা দেখেই বুঝতে পারছো মাম্মাম এতটা খুশি। তো চলো এখন একটু মজা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। রুমে যেয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো এখানে আমরা চলে এসেছি এখন আবারও সমুদ্রের পাড়ে। আর সন্ধ্যাবেলার সমুদ্রের পাড়টা সন্ধ্যাবেলা ঠিক কেমন লাগে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো অন্য একটা ড্রেস পরে কিন্তু আমরা চলে এসেছি, আর তোমরা তো এখনও আমাকেই দেখতে পাওনি তাই না, তো দেখাবো। এখানে দেখো কত রকমের শাখা রয়েছে, আর সমুদ্রের ঢেউটা মানে এতটাই সাদা, অন্ধকারেও দেখো পুরো সাদাটা বোঝাই যাচ্ছে, বলো। তো চলো এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো। তার আগে দেখো এখানে একটা ঠাকুরের মূর্তি বানিয়েছে মাটি দিয়ে, মানে বালিটা দিয়ে বানিয়েছে। তো এখানে কিছু পয়সা নিচ্ছে, তার জন্য ছবি তুলতে দিচ্ছে। আর 5 টাকা যাই দেবা তোমরা, 5 টাকা 10 টাকা এরকম দিয়ে আমরা ছবি তুলে নিলাম সবাই মিলে। আর এই দেখো আমি সামনে এসে গেছি, চুলটা না আমার ছাড়া ছিল, হাওয়াতে এত উড়ি হচ্ছিলো, মানে চুলটা আমার এমনি কেমন যেন একটু কোঁকড়ানো, তো আর চুলটা উড়ে আরও যেন কেমন হয়ে যাচ্ছিলো, তাই আমি হালকা করে একটু গার্ডার দিয়ে নিয়েছি। ঠিক আছে, আর এখানে আমরা খেয়েছিলাম হচ্ছে প্রথমে কি খেলাম, প্রথমে চা খেয়েছি, তারপরে চা বিস্কুট খেলাম, তারপরে হচ্ছে এই যে মাছ ভাজা, দেখছি এখানে কত রকমের মাছ রয়েছে। তো আমরা চিংড়ি মাছ ভাজা নেব। ঠিক আছে, চিংড়ি মাছ ভাজা নেব, আর এখানে অনেক রকমেরই মাছ রয়েছে। আর মাছ ভাজার গন্ধটা কিন্তু আমার একটু ভালো লাগেনি, কিন্তু খেতে ভালোই লেগেছে, ভাজার গন্ধটা আমার একটুও ভালো লাগেনি। তো
এখানে দেখো লাল লাল করে ফ্রাই করে দিয়েছে। তো এখন সবাই খেয়ে নেবো একটা একটা করে। আর তারপরে যেন কি খেয়েছিলাম আমি না ভুলে গেছি। আর সবাই হচ্ছে ভুট্টা সিদ্ধ খেয়েছে, আমি ভুট্টা সিদ্ধ খাইনি। তো তারপরে কী যেন খেয়েছিলাম আমি সব ভুলে গেছি জানো তো। প্রথম দিনের এটা দুদিন পরে দিচ্ছি তো ভিডিওটা, তাই ভুলে গেছি। তো চলো এখন আমরা চিংড়ি মাছ ভাজাটা খেয়ে নিই। আর রাতে বাড়িতে আবার রান্না করবে ওরা, রাতে এমনি হয়তো ভাত ডাল টাল হবে, ঠিক আছে। তো চলো এখানে আমরা খেয়ে নিলাম। এখন সবার জন্য আইসক্রিম নেওয়া হচ্ছে। আমি আইসক্রিম খাবো না, কারণ এমনি সমুদ্রের পাড়ে হচ্ছে ভীষণ ঠান্ডা হাওয়া সবসময় চলে, তার জন্য আর আইসক্রিম খাবো না। কিন্তু এখানে সবাই খেয়েছিল, তো দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ঘরে যাব, তার আগে ভাবলাম সমুদ্রটা আরেকটু দেখিয়ে দিই। আর সমুদ্রটা আরেকটু দেখিয়ে দিয়ে তারপরে আমরা রুমে চলে যাব, ঠিক আছে। এখানে ঝালমুড়ি তো বলে, হ্যাঁ ঝালমুড়ি বিক্রি হচ্ছে, তারপরে অনেক কিছুই বিক্রি হচ্ছে। আর কিন্তু আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মতো খাবার নেই, মানে আমাদের বিননগর বা ফুলিয়ায় যেরকম খাবার আছে কলকাতায়, সেরকম খাবার না, এগুলো সব অন্য রকম খাবার। মানে খেতে টেস্টি আছে। ফুচকাটা কোনো দিন খাইনি, মানে এখনও পর্যন্ত এসে খাইনি, জানি না কেমন খেতে। তো এখানে মাম্মাম দেখো খেলা করছিল, ওর আর ভিডিও করা হয়নি বলে আমি দুটো ছবি ওকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাম্মাম তো এখানে এসে খুব খুশি, বালি নিয়ে খেলা করছে। তো তারপরে চলে আসলাম, ভিডিওটা শেষ করবো। তার আগে ভাবলাম যে আমরা যেই রুমে উঠেছি সেই রুমটাই তো তোমাদেরকে দেখানো হয়নি, সেই হোটেলটা, তাই ভাবলাম একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে ছেলেদের রুম। এখানে যে রান্নার জায়গা আছে, কিন্তু এখানে রান্না করে না, রান্নার একটা এক্সট্রা ঘর নিয়েছে। এখানে এমনি রান্না করে খাবার টাবার এনে ঢেকে রাখে। এখানে তোমাদের দাদাভাই শুয়ে আছে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এই যে তো ড্রেসিং টেবিল রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে ছেলেদের বাথরুম, মানে ওদের রুমে যে বাথরুমটা রয়েছে এটা একটু ছোট রয়েছে, আমাদের বাথরুমটা একটু কিন্তু বড় রয়েছে। তো চলো আমাদের রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব, ঠিক আছে। তো চলো বেরোই। এই হচ্ছে একটা সরু বারান্দা, আর এইটা হচ্ছে মাঝের রুমটা আমরা নিইনি, মাঝের রুমটা একটু ছোট ছিল, তাই একটা রুম বাদে নিয়েছি। এই যে, তো এই যে এইটা হচ্ছে আমাদের রুম। সব এখন ঘর গোছানো চলছে। এখানে দিদি বসে রয়েছে, আর আমিও দিদির পাশে যেয়ে বসবো। আর এখানে ভয়েস দিচ্ছিলাম, উপরে একটু ফ্যান চলছিল বলে একটু আওয়াজ পেতে পারো তোমরা। আর এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল, এখানে অনেক কিছুই জিনিস রয়েছে। আর মনায় এখানে দেখো, মনায় আর মামাম খেলা করছে। এখানে একটা ডাস্টবিন রয়েছে পাশে, আর জানলাগুলো রয়েছে কিন্তু জানলাগুলো খোলা যায় না। আর এটা হচ্ছে আমাদের বাথরুম। তো আমাদের বাথরুমটা কিন্তু একটু বড় রয়েছে, দেখেছো। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। নেক্সট দিন আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো টাটা।